মুন্সিগঞ্জের মীরকাদিমের ধবল গরু। এসব পশুর চোখের পাপড়ি সহ সারা শরীর সাদা হওয়ায় এগুলো ধবল গরু হিসেবে পরিচিত। এই গরু পুরান ঢাকার হাটে কুরবানির ঈদের প্রধান আকর্ষণ। শুধু মীরকাদিমের ধবল গরু বিক্রির জন্য পুরান ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটের প্রচলন শুরু হয়েছিল শত বছর আগে। একসময় মীরকাদিমের 2 শতাধিক খামারে কয়েকশো হাজার ধবল গরু মোটা তাজাকরণ হতো। পরে এসব গরু বিক্রির জন্য তোলা হতো বাজারে। কিন্তু নানা সংকটে এখন এ গরুর খামারির সংখ্যা নেমে এসেছে মাত্র 10 থেকে 12 জনে। এর পেছনে ইনজেকশন দিয়ে গরু মোটা তাজাকরণে অসাধু প্রতিযোগিতা সহ গোখাদ্যের দাম বৃদ্ধিকে দায়ী করেছেন খামারিরা। বাংলাদেশের মধ্যে মীরকাদিমের গরু ঐতিহ্যবাহী, আর পুরনো ঢাকার এই গরু সবচেয়ে বেশি পুরনো ঢাকার মানুষ এই গরু ঐতিহ্যবাহী গরুই করে। সারা বাংলাদেশের মধ্যে এই গরুই 1 নম্বর গরু। এটার চাহিদা কেন? খামারিরা বলছেন ধবল গরু লালন পালনে ব্যবহার হয় না ইনজেকশন কিংবা কোনো মোটা তাজাকরণ ঔষধ। খৈল, ভুসি, কুড়া, চালের গুঁড়া খাইয়ে প্রাকৃতিকভাবেই লালন পালন করা হয় এসব পশু। এতে এসব গরুর মাংস সুস্বাদু হওয়ায় চাহিদাও থাকে বেশ। বর্তমানে 3 টাইমে পরিষ্কার রাখতে আছি, যাতে সৌন্দর্য থাকে, মানুষ দেখে যে একটা চয়েসের ভিতরে থাকে। ঠিক আছে, এই কারণে আমরা সবসময় গরু পরিষ্কার রাখি। মীরকাদিমের গরুটি অনেক চাহিদা এবং গোস্তটি খাইতে অনেক স্বাদ, এবং আমরা কোনো সুই মারি না, কোনো ট্যাবলেট খাওয়াই না। আমরা খাওয়াই দানাদার খাবার এবং কাঁচা ঘাস। আমরা এই গরুগুলাকে দানাদার খাবার খাওয়াই, যেমন বুটের ভুসি, গমের ভুসি, খেসারি ভুসি, মুসুরি ভুসি এবং মুস্তা খৈল এবং গমের ভুসি। যদিও হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই গরুগুলাকে, বিশেষ করে মুন্সিগঞ্জের সকল গরুকেই আমরা রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণের লক্ষ্যে টিকা প্রদান করি। প্রাণী সম্পদ অফিস থেকে নির্ধারিত মূল্যে আমাদের প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তার মাধ্যমে টিকা প্রদান করা হয়, এবং প্রাণী সম্পদ দপ্তর থেকে কোনো রোগবালাই হলে তার চিকিৎসা সেবা প্রদান করা হয়। বর্তমান বাজারে এসব ধবল গরু বিক্রি হয় 2 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি।